নমস্কার বন্ধুরা, সিম্পল বনশ্রী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে একটা মজার রেসিপি আমি শেয়ার করতে চলেছি। গরম হোক যেই হোক, এটা খুব খেতে ভালো লাগে। আর ঘরে যদি এরকমই বানানো হয়ে থাকে টক ঝাল মিষ্টি আচার, খেতে কিন্তু দারুণ লাগবে। চলো দেখে নিই রেসিপিটা। প্রথমে কিন্তু আমি চুলাতে কড়া বসিয়ে নিয়েছি। তারপরে আমি এক এক করে 2 চামচ দিয়ে দিয়েছি আমি জিরা, আর 2 চামচ দিয়ে দিচ্ছি মৌরি। তারপর আমি কালো জিরে 2 চামচ দিয়ে দিচ্ছি। তারপরে মেথি দিয়ে দেব আমি 2 চামচ। সব কিন্তু আমি 2 চামচ করেই দিচ্ছি। তারপরে আমি গোটা ধনে দিয়ে দিচ্ছি 2 চামচ। তারপরে 5 থেকে 6টা এলাচ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। এখানে কিন্তু আমার 2 কিলো আম আছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখেছিলি। তারপরে আমি এখানে সরষার তেল নিয়ে নিয়েছি, আর গুড়টাকে আমি কিন্তু ভালো করে গুঁড়া করে নেব। আর মশলা আমার ভাজা হয়ে গেছে, প্লেটে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমি আম দিয়ে দেবো একে একে করে। আম দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে যাতে রসটা ভালো করে মরে যায়। তারপরে আমি গুড়টা দিয়ে দিলাম, গুঁড়া করে রেখেছিলাম। গুড় দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়ছি যাতে গুড়টা গলে যায়, আর যাতে আমের মধ্যে ঢুকে গেলে খেতে খুব সুন্দর লাগবে স্বাদ। আর এরপরে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নুন দেবে। আর দেখতেই পাচ্ছ আমার গুড়টা কত সুন্দর গলে গিয়েছে, আর একটু বাকি আছে। কারা টক ঝাল মিষ্টি আচার খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানাবে, আর কাদের কাদের ঘরে এরকম আচার বানানো হয়। আর তারপরে আমি দেখতে পাচ্ছ 2 চামচ লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি, কেন কালারটাও ভালো আসবে আর একটু ঝাল ঝাল লাগবে বলে, তাই। আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম বানাচ্ছি, কিন্তু আমি আগে পারতাম না, তাই প্রথম আমি আমের আচার বানিয়েছি। আমি আগে কিন্তু একটা আমলকির আচার বানিয়েছিলাম। আর এরপরে দেখো আমি মিক্সারেতে নিয়ে নিয়েছি, এগুলো ভালো করে গুঁড়া করে নেব। গুঁড়া হয়ে গিয়েছে, তারপরে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই আধা কিন্তু আমি দিয়ে দেব। তারপর নাড়বো, নাড়াচাড়া করে আবার কিন্তু আমি এটা পরে দেব। দেখতেই পাচ্ছ আমার কালারটা খুব সুন্দর এসেছে। এখনই আমার দেখে জিভে জল চলে এসছে করতে করতে। আমাদের সাথে কিন্তু আমি আমলার আচারটা শেয়ার করব যদি আরেকবার আমি বানাই। আর এখন এইটা বানিয়েছি, কিন্তু এটা বেশি দিন চলবে না, শেষই হয়ে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়ে গিয়েছে। এরপরে আমি কিন্তু ভিনেগার একটু দিয়ে দেব, যাতে আচারটা একটু ভালো লাগে, টকটক লাগে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করতে একদম ভুলবে না, সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট কিন্তু আমার প্রচুর জরুরি। এরপরে কিন্তু আমি এটা একটা জিনিসে নামিয়ে রেখে দেবো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই।